দুরূদ শরীফের দরকার আছে না নাই? জবান খুলে বলে না আছে না নাই? আওয়াজ তুলে বলে না আছে না নাই? জীবন আমাদের অল্প, হায়াতের কারো 90 ভাগ, 70 ভাগ, 60 ভাগ, 50 ভাগ জিন্দেগীর সময় আমরা কাটিয়ে ফেলেছি। বিদায় আমাদের হবে পাকা দাড়িওয়ালা মুরব্বীরা বলে, দাড়ি চুল পেকে গেছে, কোন দিন জানি চলে যায়। ঠিক নাই রে বাবা, ঠিক নাই। আমরা মানুষ বর্তমান জামানায় তো ব্যস্ততম জামানা, এতই ব্যস্ত মানুষ একটু ফোন করে খোঁজ খবর নেবে নেওয়ার মতো সুযোগ করে না। এত ব্যস্ত মানুষ দরকার ছাড়া কেউ কাউকে ফোন দিয়া একটু খোঁজ নেবে, সেই খোঁজটা পর্যন্ত নেয় না। জোরে কোন ঠিক না বেঠি? আমরা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে আমাদের কবরের পাশে দাঁড়ায় জিয়ারত করে চোখের পানি নজরানা দেবে, আল্লাহর দরবারে রোনা জারি করবে। এমন বংশধর পাওয়া বড় সৌভাগ্যের ব্যাপার। আজকে সন্তানাদিরা কবরের পাশে দাঁড়ায় একটু জিয়ারত পর্যন্ত করে না। কবরের পাশে দিনে 70 বার আসা যাওয়া করে, একবার সালাম দেওয়ার প্রয়োজন পর্যন্ত মনে করে না, করে না, করে না। জোরে কোন ঠিক না বেঠি? আমরা দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যাওয়ার পরে বর্তমানে যে ডিজিটাল জামানা আর ডিজিটাল মোল্লা গো যে ফটোয়া, এমন একটা সময় আসবে জিয়ারত করার মতো বন্ধ করে দেবে, বন্ধ করে দেবে, বন্ধ করে দেবে। এমন একটা অবস্থায় আমরা অনন্তকাল কবর দেশে থাকবো, কেউ খোঁজ নেবে না। যিনি খোঁজ আমাদের নেবেন তিনি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন। বলেন ইয়া রাসূলুল্লাহ। জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। জান্নাতি বাগানে বসে জান্নাতি মেহমান, আজকে মধুর সুরি হাবিব পাকের শানে দুরূদ শরীফ নজরানা দেন। এই দুরূদ শরীফ আমার মায়া নবীজির কদমে সহি তিরমিজিতে আলোচনায় আসছে। সাইরুল মালাইকারা নাম ধরে 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 নবীজির পবিত্র কদমে দুরূদ শরীফ রওজায়ে আতারে পৌঁছায় দেবে। বলুন আল্লাহু আকবার। আওয়াজ তুলে বলা যাবে কি ইয়া রাসূলুল্লাহ। মুহাব্বতে আল্লাহুম্মা সাল্লাল্লাহ। জোরে জোরে যারা বাইরে দাঁড়িয়ে আছি, চায়ের দোকানে, জান্নাতের বাগানে এসে ঢুকে যাই। ওয়ালা আলে সাইয়্যিদানা ওরনা নবী তোরানে ওয়ালা নবী বাঁচানে জোরে তোরানে ওয়ালা নবী বাঁচানে ওয়া, জোরে তোরানে ওয়া। শিরিক হবে? শিরিক? হ্যাঁ, জোরে হবে? আসতেছি আসতেছি, বোঝাই দেব। মুহাব্বতে তোরানে ওয়ালা নবী, জোরে তোরানে ওয়ালা নবী। নবীর প্রেমে পাগল হলে, নবীর প্রেমে পাগল হলে জীবন জ্বালা। নবী তোরানে ওয়া, জোরে তোরানে
নেওয়ালা নবী তোরা নেওয়া যার প্রেমেতে মজনু হলেন আল্লাহ তাআলা গায়রে যার প্রেমেতে দেওয়ানা হলেন আল্লাহ তাআলা নবী তোরা নেওয়ালা নবী লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আমার মায়ার নবী নূরের নবী নাকো তাহার কোন তুলনা ছবি আমার খাজা বাবার কদম দর খাজা বাবার কদম দর কলবে মাওলার জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই কালিমার ক্ষমতা আছে না নাই? আওয়াজ তুলে আছে না নাই? আমরা রেডিমেড মার্কা মুসলমান, আমরা বাপে মুসলমান ছিল, দাদা মুসলমান ছিল, আমরা বাপ দাদার সূত্রে মুসলমান হয়েছি। আমাদের তো ইসলামের জন্য কোনো কন্ট্রিবিউশন নাই, আমাদের দ্বীনের জন্য আমাদের কোনো খেদমত নাই, দ্বীনের জন্য আমাদের এক ফোঁটা রক্ত দেহ থেকে ঝরে নাই, আমাদের তরবারি ধরা লাগে নাই, যুদ্ধ করা লাগে নাই, আমাদের দেহ থেকে একটা ফোঁটা রক্ত জমিনের মধ্যে কালিমার পতাকার জন্য ঝরে নাই। কিন্তু যারা কালিমার পতাকার জন্য দ্বীনের জন্য বুকের তাজা রক্তগুলি ঢেলে দিয়ে শহীদ হয়ে গেলেন, ওনাদের কি কন্ট্রিবিউশন দ্বীনের জন্য, কি খেদমত দ্বীনের জন্য। আমরা রেডিমেড মার্কা মুসলমান হওয়ার কারণে আমরা গুরুত্ব বুঝি না, আমরা গুরুত্ব দেই না, এই জন্য আমাদের নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, ইবাদত আমাদের ভালো লাগে না। জোরে কোন ঠিক না বেঠে? আমার পরের বাইরা ও নবীরা শেখেরা গো এতে তুলে আর জমিনের মুসলমানেরা একটা বার চিন্তা করে দেখলাম না আমাদের দ্বীনের জন্য খেদমতটা কি, আমরা কষ্ট কি করলাম, আমার মায়া নবী কি কষ্ট করলো, আবু বকর সিদ্দিক থেকে শুরু করে সমস্ত সাহাবায়ে কেরামরা কি কষ্ট করলেন। ও প্রাণের বাইরে আমার আল্লাহর ওলিরা দ্বীনের জন্য বাড়িঘর ছেড়ে দিয়া, সংসার সহায় সম্পদ ছেড়ে দিয়া তারা দ্বীনের জন্য এক রাজ্য থেকে আরেক রাজ্য গিয়ে কেমন কষ্ট তারা করলেন, কেমন খেদমত তারা করলেন, নিজের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে দিলেন। আহা, আজকে ফেসবুক ইন্টারনেটের ভিতরে আমরা দেখতে পাই অন্য অন্য মুসলিম কান্ট্রিগুলি যেগুলি আছে এগুলিতে যুদ্ধ লাগাই দিছে রে। ওই কাফিররা কত আঘাত করে ফিলিস্তিনের মুসলমানদেরকে, কত কষ্ট দিচ্ছে তারা কত না আঘাত করতেছে। গতকাল রাত্রিবেলা শুয়ে শুয়ে দেখতেছিলাম একটা 4-5 বছরের বাচ্চা ছেলে, ও
কম্বল নাই, কাঁথা নাই, লেপ নাই, তোশক নাই, নিজের মাথাটাকে একটা কম্বলের কভারের ভিতরে ঢুকাইয়া চেন গলা পর্যন্ত লাগাই দেয়া শীত নিবারণ করার কষ্ট করতেছে। এত কষ্ট করে তবুও তোরা কালিমার পতাকাকে বিসর্জন দিল না। ইসরায়েলের কাছে, বিধর্মীর কাছে, বাতিলদের কাছে মাথা নত করলো না। জোরে আল্লাহু আকবার। ও ফিলিস্তিনের ছোট্ট ছোট্ট বাচ্চারা, আমার প্রাণের ভাইরা, এই 4-5, 3-4 বছরের ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা, ওদের বোমার আঘাতে ওদের দেহ থেকে রক্ত ঝরে, ওরা বোমার আঘাতে ক্ষত বিক্ষত হয়, ওরা বোমার আঘাতে 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 ওদের দেহটা ঝাঁঝরা হয়ে যায়। সেই দিন দেখতেছিলাম ছোট্ট একটা মেয়ে, ছোট্ট বাচ্চা, 3-4 বছরের বয়স হবে, 3-4 বছরের বয়স তার হবে, বোমার আঘাত লেগেছে, মাথায় ফেটে গেছে, রক্তগুলি সুন্দর মুক্তি লাল হয়ে টপ টপ করে জ্বরে পড়তেছে। আসমানের দিকে ক্যামেরা দেখি তাকাইয়া, আসমানের দিকে শাহাদাত আঙ্গুলি কাঠ উঠায় বলতেছিল, আমার দেহ থেকে রক্ত ঝরে গেল, তবুও তো আমরা জীবনের শেষ পর্যন্ত আকাশের মালিক আল্লাহকে ভুলে যাই নাই, আল্লাহকে ভুলে যাই নাই। বলেন আল্লাহু আকবার। মুহাম্মদে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা আলা ইলাহা মুহাম্মদ আলা ইলাহা জোরে লা ইলাহা। রাস্তা দাঁড়িয়ে না থেকে জান্নাতের বাগান ঢুকে যায়। লা ইলাহা, ও নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া, পড়েন নাই কোন মাবুদ আল্লাহ ছাড়া, নাই কোন ইলাহ আল্লাহ ছাড়া। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। বলেন কালিমার দরকার আছে না নাই? কালিমা ছাড়া ইমান তাজা হবে? আওয়াজ তুলে হবে? জবান খুলে হবে? ভারতের জমিনে গত বছর একটা জায়গায় গেলাম, প্রচন্ড সদন এলাকা, দেখলাম মাইলের পর মাইল কোন জায়গা খালি নাই। মনে হচ্ছিল পোড়া দাগ, যেমনি শরীরে একটা পোড়া দাগ হলে, পোড়া দাগ হলে যেমন দেখা যায়, তেমনি জেলাটার নাম হচ্ছে আসামের উদালগুড়ি জেলা, একেবারে ভুটান সীমান্তের কাছে। মালিক ও মাওলার আমার পীর মুর্শিদের দোয়ার বদলতে, দয়ার বদলতে ভারতবর্ষে অসংখ্য প্রোগ্রাম করার সুযোগ হয়। আমার আল্লাহ পাক দেখাইছে আপন পীরের দয়া নিয়ে, আপন পীরের ওসিলা নিয়ে। ওই বঙ্গে যাওয়ার পরে দেখেছি মাইলের পর মাইল একটা জায়গা উদালগুড়ি জেলার, ওই জায়গাতে দেখি কোনো বাড়ি ঘর নাই, পুরা 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 পুরা। আমাকে যিনি নিয়ে গিয়েছিলেন ওফিদুল ইসলাম সাহেব, গাড়ি দিয়ে ঘুরাইলেন আর দেখাইলেন দেখাইলেন দেখাইলেন। মাওলানা সাহেব দেখেন এই সমস্ত এলাকাতে মুসলিম বসতি ছিল, আর পরবর্তীতে ওই সমস্ত এলাকাতে অন্যান্যরা ছিল। দাঙ্গা লেগে 2008 সনে দাঙ্গা লেগে এক নাগারে প্রায় 4 থেকে 4,500 বাড়ি ঘর ঘুরে দিয়েছিল। তারপর থেকে এলাকায় মুসলমানেরা বসবাস করতে পারে না, পারে না, পারে না। আল্লাহু আকবার। আজকে আমরা মুসলিম বাংলাদেশে আমরা কত নির্বিঘ্নে দ্বীনের প্রচার করি, ওয়াজ হচ্ছে, মাহফিল হচ্ছে, কত মুহাব্বতের আলোচনা করছে। আমার পীর মুর্শিদ এই দিন আক্রোশীর জমিনে গেলেন,
কুরবানি ঈদের দিন আপনাদের পার্শ্ববর্তী এলাকা আপনারা ভালো জানবেন ঈদের নামাজটাও মাত্র 3 জন নিয়ে পড়েছিল। আজকে লক্ষ 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 মানুষের ঈদের জামাত হয়, হাজার হাজার কুরবানি হয়। মাওলা পাকের দয়া 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 আপন পীরের ইত্তেহাদি তাওয়াজ্জুনিয়া ওই জমিনে বিশ্ব জাকের মঞ্জিল তামাম বিশ্বের জন্য আধ্যাত্মিক প্ল্যাটফর্ম হিসেবে বানায় দিয়া গেল। বলুন আল্লাহু আকবার। এই জন্য প্রাণের বাইরে আমার মুহাব্বতে কালিমার জিকির এটা সাধারণ কোনো বিষয় নয়। তরিকা কাদরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া আশরাফিয়া সাবেরিয়া ওয়াইসিয়া কদমিয়া রেফাইয়া বিশেষ করে ভারতের জমিনের মধ্যে বাংলাদেশেও খানেকা আছে, কদমিয়া একটা তরিকা আছে। এই তরিকতের ভিতরে নাফিয়াজবাতের জিকির দ্বারা মরা কলবটাকে জিন্দা বানায় দেয়। বলুন সুবহানাল্লাহ। আমার পীর মুর্শিদ খাজা বাবা ফরিদপুরি আমাদের জন্য আরো নিয়ামত দিয়ে গেলেন। আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লাল্লাহর নাফিয়াজবাতের জিকিরে কলব যত তাড়াতাড়ি পরিষ্কার হয় আমার পীর মুর্শিদ খাজা ফরিদপুরি দিয়া গেলেন বাবা আনোয়ার জিকির লাগিয়ার ফয়েজ ইসমে জাতের জিকির করো। ইসমে জাতের জিকির দ্বারা এত অল্প সময় মোরা কলব জিন্দা হয় এটা তুমি কল্পনাও করতে পারবে না, তোমার মাথায়ও আসবে না কিভাবে আদনা একজন জাকের আদনা একজন মোরের মরা কলবটা জিন্দা বানায়া কবর দেশে ঘুমায়া থাকে। আল্লাহু আকবার। দুরুশনে আল্লাহুম্মা সাল্লি মহব্বতে যারা বাইরে দাঁড়িয়ে আছি জান্নাতের বাগানে এসে ঢুকে যাই। প্রত্যেক বছর এই মাহফিলটা হয়, কার জীবনের শেষ মাহফিল বলার কোনো সুযোগ নাই, তাই বাইরে না দাঁড়িয়ে থেকে জান্নাতের বাগানে এসে ঢুকে আর মহব্বতে দুরূদ শরীফ পড়ে ওয়ালা আলে সাইয়্যিদিনা গো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা পড়েন কামলিওয়া জোরে জোরে মহব্বতে গো কামলিওয়ালা তুমি তোমারই জন্যে জগত জ্বালা কামলিওয়ালা তুমি ও গো কামলিওয়ালা তুমি নূরের নবী তুমি নূরের নবী তুমি ধ্যানের ছবি তুমি নূরের নবী তুমি ধ্যানের ছবি তুমি যে নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলা কামলিওয়ালা তুমি মদিনাওয়া জোরে কামলিওয়া লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মনিবের শাহী দরবারে আলী শানে অগণিত শুকর জানাচ্ছি আজকে আমাদেরকে সমস্ত ঝড় ঝামেলা থেকে বাঁচায় নিয়ে আইসা আজকে জান্নাতের বাগানে মহাপবিত্র আজিমুস্তান ইসলামী জলসা আব্দুল মান্নান মোল্লা সাহেবের বাড়ির আঙিনা এনে বসার তৌফিক দিয়ে দিলেন। সমস্যার জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ, আওয়াজ তুলে বলেন না আলহামদুলিল্লাহ, জবান খুলে বলেন না আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম জানাচ্ছি সোনার মদিনা কুল কায়নাতের নবী রাহমাতুল লিল আলামিন বাদশা নামদার নবী দু জাহানের বাদশা নবী কামলিওয়ালা নবী সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী কি শুধু আমাদের জন্য? হ্যাঁ, আওয়াজ তুলে আমাদের জন্য, আমাদের জন্য, এলাকার জন্য, গ্রামের জন্য, হ্যাঁ মহল্লার জন্য, আপনাদের ফরিদপুরের জন্য। হ্যাঁ, আল্লাহ কোরআনে জানাই দিয়েছে আমার বন্ধু নবী হচ্ছে কুল কায়নাতের নবী দু জাহানের বাদশা নবী। ধরে বলুন আল্লাহু আকবার।
আরো আওয়াজ তুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। এই জন্য তো আমার মায়ার নবীজি হচ্ছেন দু জাহান নয়, শুধু আল্লাহ পাক বলতেছেন আমি রব্বুল আলামিন, আপনি নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। আমার রববিয়ত যেখানে প্রতিষ্ঠিত, আপনি নবীর নববিয়ত সেখানে প্রতিষ্ঠিত। বলেন সুবহানাল্লাহ। নট অনলি নববিয়ত, রিসালাত থেকে শুরু করে ইমামত থেকে শুরু করে সমস্ত কিছু আমার মায়ার নবীর সেই জায়গায় প্রতিষ্ঠিত। বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহু আকবার। সেই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত আমরা হয়েছি। খুশি না বেজার? আওয়াজ করে খুশি না বেজার? জবান করে খুশি না বেজার? আমার পীর মুর্শিদ ওই জায়গাটাকে ইন্ডিকেট করছেন বারবার, ওই জায়গাটাকে হুজুর কেবলা জান বারবার বলেছেন, বাবা নবীর মহব্বতটাকে অর্জন করো, নবীর প্রেমটাকে অর্জন করো, নবীর ভালোবাসাটাকে অর্জন করো। নবীর ভালোবাসা অর্জন করলে অটোমেটিক্যালি ঈমান বুলন্দ হবে, ঈমান বুলন্দ হবে, ঈমান উঁচা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর ঈমান হলে আমল হবে। আল্লাহু আকবার। ঈমান ছাড়া আমল হবে? হ্যাঁ হবে। কিয়ামত পর্যন্ত ঈমান নাই যাদের, নামাজ পড়লে নামাজ হবে, রোজা করলে হবে, নফল ফাতিহা শরীফ খতম শরীফ হবে? হবে না। সুতরাং ঈমানের মূলে আমার পীর কেবলা জানের গোড়াতেই হাত দিয়েছেন, বাবা আমাকে ঈমানটাকে শক্ত করো। হুজুর কি দিয়ে শক্ত করবো? নবীর মহব্বত দিয়ে শক্ত করো, নবীর প্রেম দিয়ে শক্ত করো, ভালোবাসা দিয়ে শক্ত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। শত কোটি সালাম কদম প্রতি জানাচ্ছি আমার পীর ও মুর্শিদ দয়াল বাবা খাজা বাবা ফরিদপুরি কুদ্দুস সাহেবের দারুল বাকাতশির জমিনে জাকের আশিকান সব্বারকে নিয়ে লক্ষ কোটি সালাম কদম প্রতি জানাচ্ছি। সালাম কদম প্রতি জানাচ্ছি তিনার একমাত্র আধ্যাত্মিক উত্তরাধিকার, তিনার স্থলাভিষিক্ত হুজুর পাকের স্থলাভিষিক্ত আমাদের ইমাম আলহাজ খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেব, খাজা মেজু ভাইজান মুজাদ্দিদি সাহেব, আগামী দিনের সুলতান খাজা বরকত মুজাদ্দিদি সাহেব, খাজা ছোট মুজাদ্দিদি সাহেব, খাজা পরিবার সহ সমস্ত আশিকান জাকেরান ভিতর বাড়িতে বোনেরা সবাইকে আমার মুবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি কোরআন কারীমের ছোট্ট একটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক যেন কিছু কথা হুজুর পাকের ওসিলা নিয়ে বলার তৌফিক দান করেন। এরপরেই আমাদের উস্তাদ জি ইনশাআল্লাহ আসবেন। হ্যাঁ, শেষ পর্যায়ে আল্লাহ পাক কবুল করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মুহাব্বতের দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা, জোরে জোরে মুহাব্বতে, আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদান নাবিয়ানা শাফিয়ানা মাওলানা। নবীতে সত্যি বদসর ছিলেন দুনিয়ায়, কত কষ্ট করছেন দাঁড়ায়। নবীতে সত্যি বদসর ছিলেন দুনিয়ায়, কত কষ্ট করছেন দাঁড়ায়। কান্দিয়ে টানুম মতের মায়ায়, এখনো কান্দেন মদিনায়। আল্লাহ আদনাবিয়ানা আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম। আয়াতের দুটো অংশ, কত অংশ?
একটা প্রথম অংশ তেলাওয়াত করলাম, এর আলোকে কিছু কথা আগে রাখি, পরেরটাতে আসবো ইনশাআল্লাহ যদি সুযোগ হয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক পবিত্র কোরআনে কারীমের ভিতরে আলোচনা করতে যাইয়া বলতেছেন ওয়াবাশিরিল্লাযীনা আমানু, ঈমানদারদের জন্য সুসংবাদ। আল্লাহু আকবার। কাদের জন্য সুসংবাদ? আওয়াজ তুলে জবান খুলে বলেন। ঈমানদারদের জন্য সুসংবাদ জানিয়ে দিলেন। এই আয়াতের ব্যাখ্যা করলেন পৃথিবীর বিখ্যাত তাফসীরের কিতাব, যেটা কামিল তাফসীর শ্রেণীতে দ্বিতীয় বর্ষে পড়ানো হয়। আমরা যখন মুফাসসির পড়েছি, তাফসীর পড়েছি, তৃতীয় বর্ষে কিতাবটা আলিয়া মাদ্রাসায় পড়ানো হয়েছে। আল্লামা ইমাম সানাউল্লাহ পরিমদ রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাযহারিতে তিনি আয়াতের ব্যাখ্যা করলেন চমৎকার ভাবে, আর একজন চমৎকার ব্যাখ্যা করলেন। দ্বিতীয় বর্ষে আরেকটা তাফসীর পড়ানো হয়। ও নবীর আশিকেরা, তাফসীরে বাইজাবি শরীফের ভিতরে আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রাহমাতুল্লাহি আলাইহি তিনি কঠিন ভাষায় তাফসীর করলেন, একজন সহজ ভাষায় করলেন, একজন কঠিন ভাষায় করলেন, আরেকজন তাফসীরকার খুব চমৎকার ভাবে লিখছেন, যেটা অসংখ্য মাদ্রাসায় কিতাব পড়ানো হয়। তাফসীর ইবনে কাসিরের ভিতরে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি চমৎকার ভাবে তিনি আলোচনা করলেন। তিনটা তাফসীরের সমন্বয়ে কিছু কথা উপস্থাপনা করে যাব। ও ভাইরা আমার, ও নবীর আশিকেরা গো, ও নবীর ইশকের দেওয়ানা, আমার পীর ও মুর্শিদের উসিলায় নবীর পাগল হয়েছে যারা, দেওয়ানা হয়েছে যারা, মুমিনের কাতারে যাওয়ার ইচ্ছা পোষণ করেছে যারা, আমার আল্লাহ পাক জানাই দিতেছেন ওয়াবাশিরিল্লাযীনা আমানু, ও ঈমানদাররা তোমাদের জন্য সুসংবাদ। আল্লাহ গো ঈমানদারদের জন্য সুসংবাদ জানাই দিলেন। তাফসীরে বাইজাবিতে কঠিন ভাবে লিখতে যাইয়া তিনি লিখতেছেন এই সুসংবাদদাতার মাধ্যমে কয়েকটা শ্রেণীকে আউট করে দেওয়া হয়েছে, বাতিল করে দেওয়া হয়েছে। এক নম্বর, আমার আল্লাহ তাআলা বাতিল করে দিলেন যারা কাফির, তারা সুসংবাদ থেকে তারা বঞ্চিত হবে। দুই নম্বর, যারা মুনাফিক হবে তারা বাতিল হয়ে যাবে, তারা সুসংবাদ থেকে পারবে না, সুসংবাদ তাদের জন্য নয়। যারা দুটানার মধ্যে আছে, যারা যেমন সূরা বাকারাতে একটা পর্যায়ে যায় আমার মায়ার নবী রাহমাতুল্লিল আলামিনের প্রতি ইঙ্গিত করে আমার আল্লাহ বলে দিচ্ছিলেন, ওগো নবী আকাফারতুম, তারা কাফির হয়ে যাবে বাদা ঈমানিকুম, ঈমান আনার পরেও। তার মানে বোঝা গেল যারা মুনাফিক হবে ওরা বাতিল হয়ে গেছে, যারা কাফির ওরাও বাতিল হয়ে গেছে, যারা আকাফারতুম ঈমান থেকে যারা খারিজ হয়ে গেছে এমন একটা পর্যায়ে ওরা সুসংবাদ থেকে দূরে সরে যাবে। আমার পনের মায়ানা, সুসংবাদ কারা পাবে? কাদের জন্য সুসংবাদ? আল্লাহ জানাইতেছে ওয়াবাশিরিল্লাযীনা আমানু, 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 যারা ঈমান এনেছে। আওয়াজ তুলে একবার বলা যাবে কি সুবহানাল্লাহ। সুসংবাদ ঈমানদারদের, ঠিক নেই? হ্যাঁ, এখন আসেন হোয়াট ইজ ডেফিনেশন ঈমান। ঈমানের সংজ্ঞা কি? বুঝলাম ঈমানদাররা সুসংবাদ পাইব, আল্লাহ তুমি সুসংবাদ দিবা ঈমানদারদেরকে, কিন্তু ঈমানের সংজ্ঞা কি? ঈমানের সংজ্ঞা কি? ঈমানের সংজ্ঞা কি? এবার পৃথিবীর একটা বিখ্যাত ফতোয়া কিতাবের দিকে তাকাই। আল্লামা ইমাম জয়নুদ্দিন শামী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া শামী লিখলেন, হানাফি মাযহাব তথা সমগ্র বিশ্বে এই ফতোয়া শামীর বড় গুরুত্ব, ফতোয়া শামীর বড় তাৎপর্য, যেখানে প্রায় 1 লক্ষের উপরে মাসাইল আছে। বলুন আল্লাহু আকবার। পৃথিবীতে যে ধরনের মুসলমান হোক না কেন, ফতোয়া শামীর ব্যাপারে কোনো সংশয় নাই, সন্দেহ নাই। ফতোয়া শামীর ভূমিকাটা করবেন মূল ছাপা, যেটা অরিজিনাল লেবাননের গ্লোবাল ইউনিভার্সিটি থেকে যে ছাপাটা বের হয়েছে, ওই ছাপাটা খুলেন, ওটার মুকদ্দমা ভূমিকার ভিতরে প্রকাশকের কিছু কথা থাকে, লেখকের কিছু কথা থাকে। আমার বোনের ভাই, এই ব্যাপারে
ইমাম জয়নুদ্দিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীর মুকদ্দমার ভিতরে লিখতেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইউমিন, কিয়ামত পর্যন্ত যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়বে ও ঈমানদার হবে না, ঈমানের কাতারে আসবে না, ঈমান ওর কলবের ভিতরে ঢুকবে না। ওগো মাওলা, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে ঈমানদার হব না, কেন হব না? লা ইলাহা ইল্লাল্লাহ এটা তো তাওহীদের স্লোগান, ঠিক না ঠিক? হ্যাঁ, ঈমানদারের প্রথম জায়গায় হলো তাওহীদ, তাওহীদের স্লোগান। ঈমানদার হব না, কেন হব না? আলোচনায় আসতেছি, আলোচনাটা উঠে গেল, একটু শেষ করে নিয়ে যাব। দ্বিতীয় নম্বরে ফতোয়ায়ে শামীতে লিখতেছে ওয়ামান ক্বালা, যে পড়বে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহ যখন অ্যাড করে দেবে, লাগায়া দেবে, ফাকাত অবশ্যই ইউমিন, সে ঈমানদারের কাতারে পড়ে যাবে। বলুন না সুবহানাল্লাহ। তাহলে বুঝলাম না, আমাদের তাওহীদ লাগবে, আমাদের রিসালাত লাগবে, দুটার সমন্বয় লাগবে, যেরকম, ঠিক না ঠিক? কেন লাগবে? ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, বুঝলাম আপনি একটা কালিমা আল্লাহর পক্ষ থেকে পেয়েছেন, যে কালিমাটা পড়ে মানুষ ঈমানদারের কাতারে আসবে। গভীর মনোযোগ লাগায় দেন, আলোচনা বোঝার জন্য বলছি, গভীর ভাবে খেয়াল করে দেন। আল্লাহ পাক, ওগো মাওলা, মাওলা গো, তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া না পর্যন্ত খালি লা ইলাহা ইল্লাল্লাহ বললে কেন ঈমানের কাতারে দিবা না? কেন ঈমানদারের ভিতরে ঢুকাইবা না? আমার আল্লাহ জানাই দিতেছে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে সূরা আলে ইমরানের 81 নম্বর আয়াতের ভিতরে আলোচনা করে দিতেছে ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নবী। ও বন্ধু, ওগো আমার হাবিব, ওগো রাহমাতুল লিল আলামিন, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আমি মানুষদের কাছ থেকে ওয়াদা নিলাম, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, আমি ওয়াদা নেওয়ার পরে আপনি নবী যারা হবে, যারা পয়গম্বর যারা হবে, তাদের কাছ থেকে আমি ওয়াদা নিয়েছিলাম গো ইয়া রাসূলুল্লাহ। ওই দিনের কথা আপনি স্মরণ করুন। আল্লাহ জানাই দিতেছে, ও গো বন্ধু, আপনি একটু খেয়াল করে দেখুন, স্মরণ করে দেখুন, আমি ওয়াদা নিয়েছিলাম যারা নবুয়তি পাবে, যারা রিসালাতি পাবে, তাদের কাছ থেকে যারা ওয়াদা নিয়েছিলাম। আল্লাহ কি ওয়াদা নিয়েছিলেন? যারা নবুয়তি পাবে, যারা রিসালাতি পাবে, আপনি নবী যাওয়ার সঙ্গে 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 তাদের নবীগিরি বন্ধ হয়ে যাবে, রিসালাত বন্ধ হয়ে যাবে, তাদের কার্যক্রম বন্ধ হয়ে যাবে। সমস্ত নবীরা আপনি নবীর প্রতি ঈমান, আল্লাহু আকবার, আপনি নবীর প্রতি ঈমান আনবেন, শুধু তা নয়, আপনি নবীর সঙ্গে সহযোগিতা করবে, আপনি নবীর সাথে সহযোগিতা করবে। যদি হায়াত পায়, কাঁধে কাঁধ মিলাইয়া তরবারি ধরা লাগলে তরবারি ধরবে, অস্ত্র ধরা লাগলে অস্ত্র ধরবে, যেভাবে সহযোগিতা করা লাগে সেভাবেই নবীকে সহযোগিতা করবে। আমার আল্লাহ বলে দিল, কোরআনের আরেকটা আয়াতে বলে দিল, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। আমার পরের ভাইরা, এইভাবে আয়াতে কারিমার ভিতরে আল ইয়াউমা আকমালতু লাকুম দিয়া শেষ করে দিল, আমি তোমাদেরকে দ্বীনের পরিপূর্ণ করে দিয়ে দিলাম, পরিপূর্ণ করে নিয়ে দিলাম। এই দ্বীনের ভিতরে কালিমাটা দুইটা পার্ট যদি পরিপূর্ণ করো, একটা তাওহীদ পরিপূর্ণ করো, আর একটা রিসালাত পরিপূর্ণ করো, তাইলে তোমরা ঈমানদার হবা, ঈমান তোমাদের কলিজায় ঢুকবে, ঈমানের নূর দ্বারা তোমরা নূরান্বিত হবা। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। তাইলে নবী লাগবে কি লাগবে না? জবান খুলে নবী লাগবে কি লাগবে না? ওই জায়গাটাকে আমার বুজুর্গ পাক ইঙ্গিত করলেন, বারবার দেখাইয়া দিলেন, যদি মুহাদ্দিস হও, মুফতি হও, মুফাসসির হও, ফকিহ হও, যাই হও না কেন, আমার মায়ার নবীজির প্রেমটাকে অর্জন করো, অর্জন করো, অর্জন করো। কারণ নবীর প্রেম বিনে কুশ্চিন কালো ঈমান হবে না, ঈমান হবে না। আর ঈমান না হলে আল্লাহ সুসংবাদ দিল, সুসংবাদ আমরা পাবো।
আমার প্রাণের বাবা কেমন ইমান, কেমন ইমানওয়ালা হতে হবে। আমার সূরা বাকারার সুন্দরভাবে আলোচনা করে দিলেন। ও দুনিয়ার মানুষ, তোমরা ইমানের ক্যাটাগরি কেমনে বুঝবা? তোমরা কার ক্যাটাগরি নিবা, কার ক্যাটাগরি তোমরা নিবা? আল্লাহ পাক সূরা বাকারায় জানিয়ে দিয়েছে, কামা আমানান নাস, তোমরা ওই সমস্ত মানুষদের প্রতি ঈমান আনো। পৃথিবীর অন্যতম একটা বিখ্যাত তাফসীর ইবনে জারীর যদি কারো ঘরে থাকে, দেখবেন এই কামা আমানান নাসের ব্যাখ্যায় 8 থেকে 9টা প্যারা করেছে, টিকা লিখেছে। 1 নাম্বার টিকার মধ্যে লিখেছে, কামা আমানান নাসের ক্ষেত্রে প্রথম ঈমানদার হতে হবে আমার মায়ার নবীর সাহাবায়ে কেরামরা যেমনি ঈমান আনছে ওইভাবে ঈমান আনতে হবে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান আনছে সেইভাবে ঈমান আনতে, সাহাবায়ে কেরামরা যেইভাবে নবীকে ভালোবাসতে সেইভাবে ভালোবাসতে হবে। এই ভালোবাসাটা আমার প্রিয় মুরিদদেরকে শিক্ষা দিলেন। জোরে কান আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখি তো সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছে। একটু আয়াতে কারিমা করেন, সূরা নিসার 69 নম্বর আয়াতটা একটু খুলে দেখেন। সূরা নিসার 69 আয়াতে আল্লাহ জানাই দিয়েছে, ওমাইদুল্লাহ রাসূল ফাউলাইকা। আমার পানের ভাইরা এত চমৎকার ভাবে আলোচনা করলেন যে এমন একটা অবস্থা হইল, তোমরা গভীরভাবে খেয়াল করো। ওমাইদুল্লাহ রাসূল, যারা আল্লাহর আনুগত্য করবে, রাসূলের আনুগত্য করবে, তারা কি করবে? আনাল্লাহু আলাইহিম, তারা আমার মায়া নবীর পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত হবে। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার পানের ভাইরা আলোচনা এসে গেল, একটু টাচ দিয়ে যাচ্ছি। এই আয়াতে কারিমা নাযিল হওয়ার আগে আল্লাহ নবীর একজন আনসারী সাহাবী, আমার প্রাণের ভাইয়েরা গো, আনসারী সাহাবী মদিনার মসজিদে নববীতে ঢুকলেন। ঢুকার পরে আবার মায়া নবীজির কদমে কান্নাকাটি আরম্ভ করে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও গো মায়া নবী রাহমাতুল লিল আলামিন, দয়াল নবীজি, ও গো মায়ার নবীজি, আমি যখন বিপদে পড়ে যাই, মুসিবতে পড়ে যাই, আমার যখন দুঃখ লাগে, কষ্ট লাগে, আমার ভিতরে যখন সান্ত্বনা দেওয়ার আর কেউ থাকে না, আমি আপনি নবীর কদম মোবারকে আসি, আপনার নূরানি চেহারা মোবারক দেখি। আপনার নূরানি চেহারা মোবারক দেখলে আমার মনের যাতনা সব দূর হয়ে যায়, আমার মনের কষ্ট সব দূর হয়ে যায়, আমার মনের সমস্ত ক্লেশ দূর হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। তোরা দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল, দেখলে ছবি কাঁদবি বসে নিরালায়, মায়ের নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী। তোরা দেখলে ছবি পাগল হবি, তোরা দেখলে ছবি পাগল কাঁদবি বসে নিরালায়, আমার মায়ার নবী যেই দেশে, আমার মায়ার নবী। আমার প্রাণের মায়ারা সাহাবায়ে কেরামরা যখন নিজের জীবনে আর কোন কষ্ট দুঃখ আর যখন সহ্য করতে পারতেন না, আমার মায়া নবীদের বারগাহে চলে যেতেন। ওই নূরানি চেহারা মুবারক দেখা আমার মায়ার ওই নূরের চেহারা আনোয়ার দেখা পাগল হয়ে যাইতো। আর নবীজির কদম থেকে বাড়ি আসার মতো কোনো চাওয়া থাকতো না, বাড়ি আসার মতো কোনো খেয়াল থাকতো না। বলুন সুবহানাল্লাহ। আমরা দেখেছি আমার পীর মুর্শিদের ওই নূরানি চেহারা বারান্দায় হুজরা শরীফে, বিশেষ করে দক্ষিণ হুজরা শরীফের বারান্দাতে বসে, 3 নম্বর হুজরা শরীফের বারান্দায় বসে হুজুর পাক জাকিরদের নালিশ নিতেন, জাকিরদের সাথে কথা বলতেন। ওই নূরের চেহারা চোখে 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 ভাসে। এই বছর যখন আমার প্রাণের ভাইরা দেখলাম
উত্তরবঙ্গ থেকে বাসের কাফেলা করে করে ডাকের ভাইরা পুরে 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 নদীপথে দরবার শরীফে আসে। আসার পরে একদল জাকের দেখলাম ওদের বাড়ি গাইবান্ধা জেলায় আমার সাথে পরিচিত। আমি দেখলাম জাকের ভাইরা এত কষ্ট করে ওই গাইবান্ধা ফুলছড়ি বালাসী ঘাট থেকে প্রায় 10-12 দিন কষ্ট করে যখন বাসের পুরুলিয়া দরবার শরীফে আসলেন, দরবার শরীফে যাবেন, দরবার শরীফে ঢুকার পরে আমার সঙ্গে দেখা হওয়ার পরে বললাম ভাইজান কখন আসলেন? বললো এই মাত্র আসলাম। আপনি কখন আসলেন? আমি আরো একদিন আগে এসেছি। কথোপকথন হলো, আমি দেখতে পাইলাম প্রত্যেকটা জাকের ভাই পাশের পুরে 10 দিন 12 দিন 15 দিন কষ্ট করছে। তারা আগে কোথাও গেল না। আমি দেখতেছিলাম জাকের ভাইরা কি করে। আমি দেখলাম প্রথমে তারা দক্ষিণ গুজরাট শরীফের দিকে যাইয়া হুজুর পাকের ওই পবিত্র খাট মুবারকের দিকে তাকায়া তাকায়া কাঁদতেছিল। আল্লাহু ওই গ্রিল ধরে 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 4-5 জন জাকের ভাই খাও মাও করে কাঁদতেছিল। আনতে কাঁদতে 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 দক্ষিণ গুজরাট শরীফ ওই দিক দিয়ে রওজা মুবারকের ভিতরে ঢুকে গেল। আমি স্পষ্ট দেখতে পেলাম গামছা দিয়ে চোখ মুছে। আপনারা ফরিদপুরবাসী, কানাইপুর তেতুলিয়াবাসী বড় ভাগ্যবান। আমাদের বাড়ি জামালপুরে সেই সুদূর বর্ডার এলাকা। আসতে লাগে 10 থেকে 11 ঘন্টা, কতদিন লাগে যায় 12 ঘন্টাও লেগে যায়। উত্তরবঙ্গের জাকের ভাইরা ওরা আসে কত কষ্ট করে জাকের ভাইরা আসে। আপনারা মন চাইলেই দরবার শরীফে যাইতে পারেন, হুজুর পাকের কদম মুবারকে যাইয়া চোখের পানি নজরানা দিতে পারেন। আপনারা বড় ভাগ্যবান। বাংলাদেশের যে প্রান্তেই যাই, যদি কোন লোকের সঙ্গে দেখা হয়, ভাইজান আপনার বাড়ি কোথায়? যদি বলে ফরিদপুর, কলিজার ভিতরে একটা দাগ বসে যায়, আমার পীরের বাড়ি ও ফরিদপুর। আল্লাহু আকবার। বিশ্বরে খাজা বাবা ফরিদপুরি, বিশ্বরে খাজা বাবা ফরিদপুরি, পবিত্র আজিমুল শান ইসলামী জলসা। আমার যখন বলে আমার বাড়ি ফরিদপুর, বিশ্বাস করবেন কিনা জানি না, কলিজার ভিতরে জাকের ভাইদের মধ্যে একটা দাগ লেগে যায়। আমার মুর্শিদের বাড়ি ফরিদপুর, যে মুর্শিদের কদমে নিজের জীবনটাকে কুরবানি করে দিলে মনে হয় আত্মায় শান্তি পাবো। মুর্শিদের কদমে নিজের জীবনটা দিয়ে দিলে কলিজাটা ভরে যাবে। বলুন সুবহানাল্লাহ। আমার নিবা ফরিদপুর, আমি হাজার প্রেমে নিবা ফরিদপুর, আমি হাজার প্রেমে শুনছি বাবা গোলাপের ফুল, যায় দেখি হাকিকত খাজায় আমার নূরেরই পুতুল। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার। শীতকালে হুজুর পাক যখন দক্ষিণ গুজরাট শরীফে বসে থাকতো, একটা পর্যায়ে রোদ আসতো দুপুরবেলা, তখন এত এইভাবে এই সাইডে এত গাছ ছিল না, বাউন্ডারি ছিল। এই রোদটা হুজুর পাকের পবিত্র নূরময় চেহারার মধ্যে যখন লাগতো, ওই চেহারার মার্কের মধ্যে যখন লাগতো, দূর থেকে মনে করতো একটা নূরের বাজে জিকমিক করতেছে। আল্লাহু আকবার। আমরা দেখেছি ছোটবেলায়। এই জন্য তো জাকের ভাইরা যারা অনুরোধ করে যায়, যারা ইয়ং জাকের ভাই আছে, যারা হুজুর পাকে দেখছে, মুরব্বী জাকেরদেরকে সম্মান করবেন।
কারণ আপনাদের দেখা আর যারা হুজুর পাকের সশরীরে দেখাচ্ছে তাদের দেখা এক হতে পারে না কোনোদিন। শুনছে বাবাই গোলাপের ফুল যায়া দেখি হাকিকত দেখা যায় আমার নূরেরই পুতুল। হাজার দিলে দিল মিশাইলে হাজার দিলে দিল করবেতে আসে নূরামা রে নিবা ফরিদপুর আমি হাজার প্রেমেয়া কোলামারে নিবা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি যারা দাঁড়ানো আছি প্যান্ডেলে ঢুকে বসে যায় তার জীবনের শেষ মাহফিল বলা শুধু তাই। ও আলা আলে সাইয়্যিদ একবার যদি দিতা দেখা বন্ধবাসিয়া পড়েন না একবার যদি দিতা দেখা বন্ধবাসিয়া দেখতাম তোমায় দুই নয়ন ভরিয়া দেখতাম বলি না বলি মুর্শিদ তোমার আল্লাহ মনে হলে কলিজা ফেটে আসে আপন মুর্শিদের বিরোধ বেদনা করতে পারে না। যারা মুর্শিদের প্রেমে অন্ধ হয় মুর্শিদের প্রেমে দেওয়ান হয় তোরা বলুন আল্লাহু আকবার। আমার প্রাণের মা আয়াতে কারিমা আলোচনা বহু দূর পর্যন্ত টেনেছি গুছিয়ে নিয়ে আসতেছি। কিছুক্ষণের ভিতরে মেহমান উস্তাদ যেই চলে আসবে গভীর ভাবে খেয়াল করেন। আনসারী সাহাবী ডেকে বলল ইয়া রাসূলুল্লাহ আমি তো দুনিয়ার জমিনের মধ্যে বিপদে পড়ে গেলে মুসিবতে পড়ে গেলে আপনি নবীর বারগায় আসে আপনার নূরানি চেহারায় আলো দেখা আমার পরানটা ভরে যায় গো ইয়া রাসূলুল্লাহ। আপনি যখন দুনিয়ার জমিনে থাকবেন না আপনি যখন দুনিয়াতে থাকবেন না গো ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? আমার বয়ান নবী কি বলেন ও গো আমার সাহাবী আমার রওজা মুবারকের আতারে এসে সালাম দিও। আমি নবী রওজা পাক থেকে সালামের জবাব দেব তোমাদের সমস্যাগুলি দূর করে দেব। বলুন আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ। আমার প্রেমানা আসহাবী আবার জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো মায়ের নবী রাহমাতুল আলামিন আপনি তো জান্নাতের আলা মাকামে থাকবেন আপনি জান্নাতের আলা মাকামে থাকবেন আপনি থাকবেন জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকামে। ওই জায়গায় আমরা তো যেতে পারবো কিনা জানি না নসিব হবে কিনা জানি না। ইয়া রাসূলুল্লাহ ওগো মায়ার নবী রাহমাতুল লিল আলামিন আমার মায়ার নবী কি অপেক্ষা ছিলেন কারণ ওয়া মায়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। আমার মায়ার নবী যে নবী না আসা পর্যন্ত কিছু বলতেন না। আয়াতে কারিমা নাযিল করে দিল আল্লাহ তাআলা বলে দিল যারা আমি আল্লাহর অনুসরণ করবে আমার নবীর অনুসরণ করবে তারা আমার মায়ার নবীজির সঙ্গে জান্নাতে থাকবে। বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। আমার ভাইরা
আলোচনায় ফিরে আসি। আল্লাহ আয়াতে কারিমা তেলাওয়াত করে জানাই দিলেন, বলে দিলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, সুসংবাদ হলো ঈমানদারদের জন্য। কাদের জন্য? মনে আছে? ঈমানদারদের জন্য সুসংবাদ আল্লাহ জানাই দিয়েছে। তাহলে ঈমানদার হইতে গেলে নবী লাগবে কি লাগবে না? লাগবে কি লাগবে না? নবী ছাড়া হবে? হবে? এখন নবীর প্রেম, ভালোবাসা, মুহাব্বত, ইশক, এটা কি জোরের ব্যাপার? জোরের ব্যাপার? জোরের ব্যাপার। এই জন্য পাগল গান গাইছে, জোর করিয়া মুছতে গেলে তার হবে মরম জ্বালা। বলেন জোর করি তার হবে মরম জ্বালা। কেউ বুঝিতে পারে না রে ওলে আল্লাহর খেলা। ববে পীর মুর্শিদের শক্তির বছরে কারো জ্ঞান কি পথে না। 6 মাসেরই কালে আবার পাই যে 16 আনা দয়াল, দেয় যে 16 আনা। যার ইচ্ছা তারে দিয়া মিলাইছে তৌহিদের মেলা। দয়াল যারে ইচ্ছা উস্তাদজি মাওলানা আব্দুল কাদের লোহানী সাহেব বলতেছিলেন, তোমরা তো আজকে আসছো, তো বিশাল প্যান্ডেল হয়েছে। যখন আব্দুল মান্নান সাহেব যখন প্রথম মাহফিল করা আরম্ভ করে, বলল যে এই জায়গাটা কমপক্ষে 5 থেকে 6 হাত মাটি নিচে ছিল। এই এলাকায় তখন পয়সাওয়ালা কম ছিল, টাকাওয়ালা কম ছিল, কিন্তু জান্নাতের বাগান মিলাইতে পারছেনি? পারছে? আজকে দেখেন বছরের পর বছর যাচ্ছে, বছরের পর বছর যাচ্ছে, সন্তানদের যা নাতি নাতরা আজকে জান্নাতের বাগানে এত বিশাল রূপ দিয়েছে। আল্লাহু আকবার। ওরে আমার বর্ষারাইতে দয়াল দেখায় চাঁদের আলো, তালের ডিঙ্গি দিয়া খাজা সাগর পাড়ি দিল খাজা, সাগর পাড়ি দেওয়াইল। ওরে কাঙ্গাল কি আর বুঝতে পারি ফরিদপুরের খেলা। বলেন কাঙ্গাল কি আর বুঝতে পারি দয়াল চাঁদের খেলা। কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা। খাজা ফরিদপুরের আল্লাহ বলেন না, দুই হাত বলেন না ইয়া রাসূলুল্লাহ। এটাই বলে আল্লাহর খেলা, এটাই বলে আল্লাহর খেলা। এই জান্নাতের বাগান সবাই দিছে। আল্লাহ পাক কবুল করুন। বংশানুক্রমে ধারাবাহিকতায় এই জান্নাতের বাগান যেন চলতেই থাকে, চলতেই থাকে। বলুন আল্লাহুম্মা আমিন। আমার পরে বায়ানা গভীর মনোযোগ লাগাইয়া দেন। আমার 1 ঘন্টা সময় দিছিল, 1 ঘন্টা ওভার হয়ে যাইতেছে। ও নবীর আশিকেরা, নবীর পাগলেরা, গভীর ভাবে খেয়াল করেন। যেহেতু ইমানদার আমার মায়ের নবী রাহমাতুল লিল আলামিনের কদম মোবারকে হইতে হয়, নবী প্রেম লাগবে। ওইটাই কাজ আমার পীর মুর্শিদ খাজা ফরিদপুরে ওই জায়গাটাকে জাকের ভাইদেরকে ঢোকায় দিলেন। হুজুর কেবলা জান বলছেন, বাবা এই দেশে আলেম ওলামা কম ছিল না, এই দেশে পীর মাশায়েখ কম ছিল না, তবে আমার কাছে একটা দাওয়াতনামা আছে, আমার কাছে একটা দাওয়াতনামা আছে। হুজুর 2টা কথা বলছে, আমার কাছে একটা দাওয়াতনামা আছে আর আমার একটা মিশন আছে। 2টা কথা, আমার কাছে একটা দাওয়াতনামা আছে, যে দাওয়াতনামা অন্য কারো কাছে নাই। জোরে কান মারহাবা। হুজুর কেন বললেন, বাবা এই দেশে বহু আলেম ওলামা আছে, বহু পীর মাশায়েখ আছে, হুজুর বাদ বলেন আমার একটা মিশন আছে। হুজুর আমরা আপনার গোলাম, আপনার কদমে আরজি
কি মিশনটা একটু জানায় দেন। হুজুর বলে দিলেন, বাবা আমার মিশন হলো আমার মুরিদ হবে আদনা গুনাহগার, আমার মুরিদ হবে পড়াশোনা জানে না, আমার মুরিদ হবে ওরা লেখাপড়া জানে না, ওরা গুনাহগারকে ওদের ইবাদত নাই, আমল নাই, ওদের কিছুই নাই, কিছুই নাই। জাকের মায়েরা রে গভীর ভাবে খেয়াল করেন। হুজুর বলেন আমার মিশন হলো আমার মুরিদানদেরকে মদিনা ওয়ালার সাথে পরিচয় করাইয়া মদিনা কামলি ওয়ালার কদম মোবারকে পৌঁছায়া দেওয়া। বলুন সুবহানাল্লাহ। ওরে পীরের দেলে দেল মিশাইলে কাল বেরো, জোরে পীরের দেলে দেল মিশাইলে কাল বহবে, কাল বহবে শনি গো দিল হবে নুরানি, কাল বহবে দিল হবে দয়াল বাবার দেলে আছে খোদা পাতে, দয়াল বাবার দেলে আছে নবী পাওয়ারও। আমার প্রাণের বাবা গভীর ভাবে খেয়াল করেন। হুজুর বলেন বাবা আমার একটাই কাজ হল নবীর সঙ্গে পরিচয় করায় দেওয়া। কেন গো নবীর সঙ্গে পরিচয় করায় দিতে হবে? কারণ আমার মায়া নবীর সঙ্গে যদি সংস্পর্শ থাকে তাইলে ওরা ইমানদারের কাতারে আসবে। নবীর সাথে সংস্পর্শ নাই, ওরা বেঈমান হয়ে যাবে। জোরে কোন ঠিক না ঠিক? যেমন সূরা বাকারায় আকাফারতুম বাদা ঈমানিকুম, কাফির হয়ে যাবে বহুত ঈমান আনার পরে। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে দিলেন ঈমানদারদের জন্য সুসংবাদ। দ্বিতীয় আয়াতের দ্বিতীয় শব্দ ব্যবহার করলেন ওয়ামিলুস সলিহাত, তোমরা সৎ কর্ম করবা, তোমরা সৎভাবে চলবা। সৎকর্ম তাফসীর ইবনে মাযহারিতে সৎকর্মের 8টা ক্লাসিফিকেশন প্রকার শ্রেণীবিভাগ লিখছে। শ্রেণীবিভাগের ভিতরে 8টা শ্রেণীবিভাগের ভিতরে একটা শ্রেণীবিভাগ হলো এইরকম জান্নাতের বাগান সাজায়া সাজায়া, জান্নাতের বাগান সাজায়া জান্নাতি মেহমানদেরকে জান্নাতের বাগানে বসায়া তোমারও খাওয়া দেওয়া। আমার মায়া নবীজি বলেন তুতইমুত তাআম, আল্লাহ আল্লাহর বান্দাদেরকে খাওয়ায়া দেওয়া, আল্লাহর মাহবুব বান্দাদেরকে খাওয়ায়া দেওয়া, আল্লাহ বান্দাদেরকে খাওয়ায়া দেওয়া। এটা আমলুস সালের অন্যতম একটা প্রকার। বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আমার ভাইরা গভীর ভাবে খেয়াল করে পৃথিবীর বিখ্যাত কিতাব আল্লামা ইবনে আব্দুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি একটা কিতাব লিখলেন। কিতাবের নাম হলো কিতাবুর রূহ। কিতাবুর রূহের ভিতরে আলোচনা করতে যাইয়া লিখতেছেন এই যে তাবারক রান্না করলো, মানুষ সন্ধ্যা থেকে এখানে খাচ্ছে আর খাচ্ছে, খাচ্ছে আর খাচ্ছে, খাচ্ছে আসছে যাচ্ছে, খাচ্ছে খাচ্ছে। আল্লাহ পাক তৌফিক দিয়েছে মানুষদেরকে খাওয়াই দিতেছে। ও নবীর আশিকেরা যারা তোমরা দেখো পৃথিবীর বিখ্যাত কিতাবের ভিতরে আলোচনায় আসছে, যারা মুফতি সাহেব আছো, মুহাদ্দিস সাহেব আছো, মুসাল্লিম সাহেব আছো, তোমরা ইমাম মুয়াজ্জিন সাহেবরা আছেন, গভীর ভাবে খেয়াল করবেন। পৃথিবীর বিখ্যাত কিতাব আল্লামা ইবনে আব্দুল কাইয়ুম জাওজি রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুর রূহটা একটু সংগ্রহ করবেন। কিতাবুর রূহের উর্দু ছাপা, উর্দু ছাপার ভিতরে 455 নম্বর পৃষ্ঠার ভিতরে আলোচনা আনছে এই যে তাবারক রান্না হলো। এই তাবারকটা 3 প্রকারের মাখলুকাত খাবে। এক প্রকারের মাখলুকাত হলো আমরা মানুষ, আমরা উৎকৃষ্ট যেটা সুন্দর যেটা এটা খেয়ে ফেলবো। 2 নম্বরে মাটিতে পড়বে যেটা তবারক পড়ে যায়, তবারক যেটা ছিটকে ছিটকে পড়ে যায়, পিপিলিকা খায়, পশু পাখি খায়, অন্যান্য পশুরা খায়। 3 নাম্বার হলো এটা খোসা থাকে, হাড় থাকে, অন্যান্য কাটা থাকে, এগুলো এক জায়গায় জমা করে রেখে দেন। দেখবেন কয়েকদিন পরে আর খুঁজে পাবেন না, পাবেন না, পাবেন না। কারণ হাড় গোড় কাটা কোটা এগুলা হচ্ছে মাখলুকাত, জিন জাতি যারা আছে ওদের খাবার। আল্লাহু আকবার। একটা খাবার তোমার জিন জাতিরা খাইলো, পশু পাখিরা খাইলো, আর মানুষ মাখলুকাত খাবার
যাইয়া খিচুড়ি খাইতে যাইয়া ভালো অংশটা খাইলো, 3 শ্রেণীর মাখলুকাত খাইলো। 1 শ্রেণীর মাখলুকাতের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়, আমার আল্লাহ পাক খালি রাখেন না, খালি রাখেন না, ওই ব্যক্তির গুনাহ খাতা মাফ করে জান্নাতে পাঠাই দিতে পারে কি পারে না? আওয়াজ করে পারে কি পারে না? জবান খুলে পারে কি পারে না? লোকের আসেনি তাহলে? আওয়াজ তুলে আসেনি? তাহলে আমরা এইসব মাহফিল করতে চাই কি চাই না? ইনশাআল্লাহ আল্লাহ পাক যদি চায় আপন মুর্শিদের উসরা নিয়া যতদিন জীবিত আছে আমরা এইসব করে যাবই, কেউ বাধা দিয়ে আটকাইতে পারবে না। 2 নাম্বার আল্লাহ বলে দেন ওয়া আমিলুস সলিহা, সৎ কর্ম করবা। তাহলে সৎ কর্মের একটা প্রকার পাইলাম, এই জান্নাতের এরকম বাগান সাজাইয়া মানুষদেরকে খাদ্য খাওয়াইয়া, পেট ভরে খাদ্য খাওয়াইয়া, এটাও আমল সরের অন্যতম একটা প্রকার। ধরে বলুন আল্লাহু আকবার। একটু মুহাব্বতে ইস্তেজাতের জিকির করেন আল্লাহ 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 একটারে কাজকে যাবা সে বাজাইলা, সারা জগৎ পাগল বানাইলা। আল্লাহ আল্লাহ কাজকে যাবা সে বাজাইলা, সারা জগৎ উঠল নাচিয়া। আল্লাহ বাঁশি বাজে 18 শীতে, মধুর সুরে জগৎ নাচে। বাঁশি বাজে 18 শীত, মধুর সুরে জগৎ। তাই তো যাকে লাখে লাখে মাওলার প্রেমে দেওয়ানা, সায়ার জগৎ পাগল বানাইলা। আল্লাহ আল্লাহ কাজকে যাবা সে বাজাইলা, সারা জগৎ উঠল নাচিয়া। আল্লাহ 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 বাঁশি বাজে 18 শীত, মধুর সুরে জগৎ নাচে। বাঁশি বাজে 18 শীত, মধুর সুরে জগৎ নাচে। তাই তো যাকে লাখে লাখে মাওলার প্রেমে দেওয়ানা, সারা জগৎ পাগল বানাইলা। আল্লাহ 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 একটারে আল্লাহ 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 প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে। আল্লাহ আল্লাহ মানুষ বানাইছে আল্লাহ প্রেমের কারণে। আর প্রেমের ডোরে বান্দরে মদিনার শানে। আল্লাহ 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 হে আল্লাহ রহমান
আল্লাহ আল্লাহ বলে কি মাওলা শানা না জানি কই রসে আমরা। আমার কোনের ভাইরা, এই যে ইসমে জাতের জিকির আমরা করলাম, এটা কলবটাকে এত পরিমাণে এত দ্রুত পরিষ্কার করে। বিম লিকুইড আছে, বিম লিকুইড, বিম সাবান কি করে পাতিলের, হ্যাঁ কি করে পরিষ্কার। এই যে কলবটা, এটা তো আমাদের 3 বছর 10 বছর 20 বছর 30 40 50 60 70 বছরের জিন্দগি হয়ে গেছে। কলবটা কি হয়ে গেছে? মরিচা পড়তে 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 একেবারে শেষ হয়ে গেছে। এটা পরিষ্কার করার দরকার আছে না? এই আওয়াজ করে আসেনি, জবাব করে বলেন আসেনি। কেন দরকার? আল্লাহ পাকের ভেদের মহাসমুদ্র হতেছে মুমিনের কলব। ধরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পাকের সঙ্গে ট্রান্সফরমার লাগানো একটা সিস্টেম হচ্ছে এই কলবটা। ধরে কোন আল্লাহু আকবার। কেমন 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 ট্রান্সফরমার? আপনি দুনিয়ার জগতের মধ্যে থাইকা, এই আমি এখানে কথা বলতেছি, মাইকে আওয়াজ হচ্ছে সমগ্র এলাকায়, হচ্ছে কি হচ্ছে না? এটার মাধ্যমটা হচ্ছে এই মাউথ পিস, ঠিক না ঠিক? হ্যাঁ, এই মাউথ পিস না থাকলে মাইকে আওয়াজ যাবে? আওয়াজ চলে যাবে? ওখানে দেখেন, এখান থেকে কথা বলতেছি, মাউথ পিসে গিয়ে আঘাত করতেছে, ওখানে মেশিন আছে, মেশিন থেকে সমস্ত মাইকে সাপ্লাই হচ্ছে। ধরে কোন ঠিক না ঠিক? ঠিক তেমনি আল্লাহ পাকের এই জিকির করব জবান দিয়ে, এটা হিট করবে যায় কলবে। কলবটা কি? কলবটা হচ্ছে আল্লাহ ভেদের মহাসমুদ্র। এই আল্লাহ ভেদের মহাসমুদ্র থেকে এখান থেকে একটা ট্রান্সফরমার লাগাই দিছে মাওলা পাকের সঙ্গে, প্রেমের ডুরি লাগাই দিছে, যে প্রেমের ডুরিতে আল্লাহ পাকের আরশ পর্যন্ত দেখা যায়, ধরা যায়। বলুন সুবহানাল্লাহ। এই জন্যই তো খাজা ফরিদপুরি বলছে, বাবা দেখেন তো আল্লাহ পাওয়া যায় কিনা, বাবা দেখেন তো আল্লাহ দেখা যায় কিনা। আল্লাহু আকবার। আল্লাহ দেখা যায়, আল্লাহ পাওয়া যায় কিভাবে? এই ট্রান্সফরমারের ভিতরে আপন পীরের রাবেতা। আপন আজকে তো বিশেষ করে শরীয়তের রকম 5টা, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত, তরিকতের রকম আছে না? আসেনি? বিশ্বজাকে মন্দিরের দরবার শরীফে যাওয়ার বয়স 40 বছর, কোনদিন নসিহত শরীফে হাত দিয়ে দেখে না, পড়ার চেষ্টা করলো না, বুঝলো না, হেলায় হেলায় সাদের জীবনটা শেষ করে দিল। আহা, কি হবে হেলায় হেলায় সাদের জীবন শেষ করে? পশ্চিম কালো বিশ্বজাকে মন্দিরে যাইয়া যদি মোরা কলবটা জিন্দা না বানাইতে পারি, আমাদের মতো গুণাগারদের কোনো গতি। ওরে হেলায় হেলায় সাদের জীবন শেষ হইতে চলিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই না রে হইল, রং তামাশায় দিন কাটাইলি, রং তামাশায় মায়ের জলে পড়িয়া, ডুবল বেলা দেখ না চাহিয়া, বল মন আমার ডুবল বেলা দেখ না চাহিয়া। ধরে কোন ঠিক না? ঠিক। খেলায় খেলায় কাটাই দিলাম। আহা, মুর্শিদ কি বললো, আমার পীর কি বললো, কি সিনাই দিয়ে গেল, অমূল্য রতন, অমূল্য নিয়ামত পাইয়াও আমরা বুঝতে পারলাম না। খেলায় খেলায় জিন্দগিটা শেষ করে দিলাম। এখনো সময় আছে, যাকে ভাইরা সাবধান হই। অন্তত 33 কোটি লতিফা, একটা লতিফা 33 কোটি লোককূপে আমাদের জিকির জিকির জারি হওয়ার চেষ্টা করি। অন্তত একটা লতিফা চিন্তা করে কবরে যাইতে পারলে, আমার প্রিয় মুর্শিদ বলছে, বাবা আপনার কাজ হয়ে গেছে, আপনি কবরে থাইকেও জান্নাতে গ্রাম পাইতে থাকবেন, সমস্ত স্বাদ পাইতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আজকে যেগুলো বলা দরকার, বিশেষ করে জাকের ভাইরা যারা আছে, দরবার শরীফে যায়। আপনার ফরিদপুরের মানুষদের হিসাব ভিন্ন। আপনারা যা কাজকর্মই করেন, পাকশালায় রান্না করেন, আপনারা খাবার মাঠে কাজ করেন, গোশালায় কাজ করেন, সেটা ভিন্ন হয়। জাকের ভাইদের উদ্দেশ্যে আমি যে জায়গায় যাই, সে জায়গায় বলি, একটা কথাই বলি, জাকের ভাইরা দরবার শরীফে যাওয়ার পরে তোমরা ঘুমায়ও না, কারণ ওখান থেকে ট্রেনিং নেওয়ার জায়গা। এখন বলতে অনেক জাকের আছে, বিশ্ব জাকের মধ্যে বহু জাকের আছে, 30 বছর তরিকা করে, কিন্তু কোন নামাজে পড়ে, কোন ফয়েজ ওয়ারেজ হয়, এটা বলতে পারে? পারেনি? অনেকেই পারে। আজকে কোন নামাজে পড়ে কোন ফয়েজ ওয়ারেজ হয়, এটাই যদি আমরা না বুঝতে পারি,
তাহলে কিসের তরিকা করবো ভাই আমার? আপন কি বলে পীর কি বলে দিয়ে গেল, কি শিখাই গেল, আমার করলামটা কি? মনে দুঃখ নেবেন না, আমি মাপ চেয়ে নিচ্ছি যে মুফতি মন্দিরে বসে যাওয়ার পরে প্রথমবার কানাইপুরে এসে সত্য কথা বলে দিয়ে গেল না, কষ্ট লাগে। আজকে কেন জাকেরদের বিপদ থাকবে, কেন জাকেরদের মুসিবত থাকবে? বাংলাদেশের এই প্রান্ত থেকে প্রান্ত ঘুরে বেড়াই জাকের ভাইরা বলে ভাই যাক দোয়া করেন, বিপদে আছি, মুসিবতে আছি, দোয়া করেন ভাই যান। কেন জাকেররা কেন বিপদে থাকবে? জাকেররা খতম শরীফ ঠিক মতো পড়ে না, ফাতিহা শরীফ ঠিক মতো পড়ে না। আজকে যখন ফাতিহা শরীফ গতকালকে খতম শরীফ পড়তেছিলাম, পড়তে পড়তে দিয়ে ভূমিকম্প জানা দিচ্ছে গতকালকে 6টা 14 মিনিটে। আহা কি একটা অবস্থা! জাকের ভাইরা আজকে খতম শরীফ না পড়ার কারণে বিপদে আপদে বালা মুসিবতে আছে। আমার পীর বলছে বাবা খতম শরীফ পড়ে মুখে টোকা দিয়া চলবা, কেমন হবে? গুলি করলে গুলি নাও লাগতে পারে, ধরে ঠিক করে। আজকে সেই আমল ছেড়ে দিছি, আমাদের উপর বিপদ আসবে না, কি আসবে বলেন তো? অনুরোধ করে বলে দিয়ে যাই, হাতে ধরে বলে দিয়ে যাই, মনে কষ্ট নেবেন না, মনে কষ্ট নেবেন না। আজকে দূরে সরার কারণে আমাদের উপর মুসিবত। আমরা এমন পীরের মুরিদ হইছি, আমরা এমন পীরের মুরিদ হইছি, এমন আল্লাহর মুরিদ হইছি যিনি বেলায়েতে কুবরা, বেলায়েতে কুবরার একটা স্তরের নাম হলো এমন একটা বেলায়েতে কুবরার এমন স্তর, যে স্তরে গেলে আমার আল্লাহ পাক সমস্ত কিছু অলির উসিলায় চাইতে দেরি হয়, দিতে দেরি হয়। বেলায়েতে কুবরার অনেকগুলো ক্লাসিফিকেশন আছে, এটা তরিকতের জলসা শরীয়তে বলা সম্ভব না, এটা তরিকতের মাসালা। আল্লাহ পাক কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটু মুকাব্বাতে দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা বলি না মায়ার নবী আপনারে আপনি না বইলা যায় মোদিরে আল্লাহ ও মা সাল্লা আমার প্রাণের বাড়া গভীর ভাবে খেয়াল করেন। কোরআনের আয়াতের দ্বিতীয় অংশ, যারা ওয়াবাশশিরিল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা নবীর প্রতি ঈমান আনবে, ঈমান আনয়ন করবে, ঈমানদার হবে। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত, যারা সৎকর্ম করবে। কি কর্ম? সৎকর্ম অনেকগুলি প্রকার আছে। একটা প্রকারের একটা সাইড শুধু বলে দিয়ে গেলাম, এই জান্নাতের বাগান। জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন না মারহাবা। আমলে সলে গভীর ভাবে খেয়াল করেন, দেখেন আমার পীর মুর্শিদ বিশ্বজাকের মন্দিরে মুরিদ যারা, তাদের কাজ হলো কয়টা? আওয়াজ তুলে কয়টা? জবান খুলে আওয়াজ তুলে। একটা হলো দরবার শরীফের কাজ, একটা কি কাজ? আরেকটা হলো এলাকা ভিত্তিক কাজ। একটা এই জাকের ভাইরা মনে রাখবেন, একটা হচ্ছে দরবার শরীফ কেন্দ্রিক কাজ, একটা হচ্ছে এলাকা ভিত্তিক কাজ। দরবার শরীফ কেন্দ্রিক কাজ হচ্ছে 2টা। একটা হচ্ছে দরবার শরীফে অনুষ্ঠানগুলিতে গিয়ে হাজিরা দেওয়া, যেরকম সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। হুজুর প্রথম বলছে বাবা সপ্তাহে আসো, বলছে না মাসে আসো, নাহলে 3 মাসে আসো, না 6 মাসে আসো, না হলে বাবা বছরে উরুস শরীফ কাজা করিও না, বলছে নি? অথবা বাবা দরবার শরীফের অনুষ্ঠানগুলি কাজা করিও, বলছেনি? আমাদের বিশ্বজাতীয় মুরিদ যারা হয়েছে, আমাদের দরবার শরীফ কেন্দ্রিক কাজ হচ্ছে একটা কাজ হচ্ছে দরবার শরীফের সাথে নেসবত রাখা, সম্পর্ক রাখা। আর 2 নাম্বার দরবার শরীফ কেন্দ্রিক কাজ হচ্ছে দরবার শরীফের আর্থিক এবং শারীরিক খেদমত করা। করে বলুন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, মারহাবা। দরবার শরীফ কেন্দ্রিক একটা কাজ হচ্ছে দরবার শরীফের অনুষ্ঠানগুলোতে যাতায়াত করা, আর 2 নাম্বার হচ্ছে শারীরিক এবং আর্থিক খেদমত করা।
আর এলাকা ভিত্তিক কাজ হলো দুইটা। কয়টা? এলাকা ভিত্তিক কাজ কয়টা? একটা কাজ হচ্ছে এলাকায় এসে 5 ওয়াক্ত নামাজ পড়ে সমস্ত তরিকতের ওজিফা কালামগুলি করা। মারহাবা বলেন না? এলাকায় এসে তরিকতের ওজিফা কালামগুলি, কারণ নামাজ না পড়লে ওজিফা কালাম হবে? ফজর নামাজ পড়লে না পড়লে ফাতিহা শরীফ হবে? খতম শরীফ হবে? যোহর না পড়লে 2 রাকাত নফল নামাজ হবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাস ও দুষ্ট মহব্বতের ফয়েজ হবে? আসরের পরে তওবার ফয়েজ হবে? মাগরিবের পরে কুওয়াতুল ইলাহির ফয়েজ, তওবার ফয়েজ, জাত পাকের ফয়েজ, রাসূলের খাস ও দুষ্ট মহব্বতের ফয়েজ, আনোয়ার জিকিরের ফয়েজ হবে? এশার পরে গায়রাতের ফয়েজ নামাজ না পড়লে হবে? তাইলে হওয়া লাগলে নামাজে ছাড়া কোনো উপায়। এলাকা ভিত্তিক কাজ হচ্ছে আপনারা দরবার শরীফ থেকে বাড়ি আসবেন, বাড়ি এসে 5 ওয়াক্ত নামাজ পড়বেন আর তরিকতের ওজিফা কালাম করবেন। আর 2 নাম্বার কাজ হচ্ছে এরকম জান্নাতের বাগান সাজাইয়া রাসূলুল্লাহ সত্য তরিকার দাওয়াত দেওয়া। ধরে কোন আল্লাহু আকবার। আমরা কিসের দাওয়াত দিচ্ছি? আওয়াজ তুলে কিসের দাওয়াত দিচ্ছি? আত্মশিল্পীর তরিকা দিছে? আত্মশিল্পীর তাবলীগের তরিকা দিছে? ওরে জীবন মরণ সাধন কর, জীবন মর সাধন কর ভাই মুসলমান, রাসূলুল্লাহর তরিকা নিতে, রাসূলুল্লাহর তরিকা নিতে ওগো জীবন মরণ সাধন কর, জীবন মরণ ও ভাই মুসলমান, রাসূলুল্লাহর তরিকা নিতে, রাসূলুল্লাহর তরিকা নিতে। কার তরিকা? রাসূলুল্লাহর সত্য তরিকা। কোন দিকে যাবেন? প্রত্যেকটা দিকে হুজুর পাকের হেডমত দিয়ে দেওয়া। হুজুর পাক নিজের তরিকা দেন নাই, রাসূলের সত্য তরিকা দিছে। রাসূলের সত্য তরিকা কি দ্বীন ইসলামের বাইরে? বাইরে? কবরের প্রশ্ন কি হবে দ্বীন ইসলামের বাইরে? দ্বিতীয় নম্বর প্রশ্ন কি? তোমার দিন কি? তোমার ধর্ম কি? তোমার দিন কি, ধর্ম কি? দিন ইসলাম। ইসলামটা কোথায় পাইলাম? রাসূলুল্লাহ সত্য তরিকার উপরে। রাসূলুল্লাহর উপরেই সত্য তরিকা, রাসূলুল্লাহ সত্য তরিকার উপরে দিন ইসলাম। ধরে মারহাবা। একটা সাথে একটা লিঙ্কেজ আছে, আমরা বুঝি না, না বোঝার কারণে। ওই যে পাগলায় তিতা আমি ডাসিনে না, পাগলারে জিলাপি দিও না, পাগলায় তিতা আমি বুঝার চেষ্টা করেন। তরিকতের ভাষায় তরিকা নিয়েছেন, বিশ্ব যাকে বলবে যা, একটু রিয়েলাইজ করার চেষ্টা করেন, উদ্ভাবন করার চেষ্টা করেন, নিজেকে চেনার চেষ্টা করেন। দেখবেন আল্লাহ পাক আপন পীরের ওসিলায় মায়া নবী রাহমাতুল আলামিনকে স্বপ্নের ঘরে না বাস্তবেই দেখাইয়া আল্লাহ বাবার ব্যবস্থা করে দেওয়া। বলুন সুবহানাল্লাহ, বলেন আল্লাহু আকবার। তো এই বিষয়গুলাই দ্বিতীয় জায়গায় বলেন ওয়ামিলুস সলিহাত, তোমরা সৎকর্ম করো। তাহলে এই যে আমরা সমস্ত প্যাকেজ যেটা বললাম, এটা সৎকর্মের বাহিরে না ভিতরে? আওয়াজ তুলে বাহিরে না ভিতরে? এর বাহিরে অনেক প্রকার রয়েছে, 8 প্রকারের আবার অনেকগুলি প্রকার রয়েছে। মসজিদ মাদ্রাসায় দান করা, এরপরে আপনার মানুষদেরকে কষ্ট যে সমস্ত আপনার যেমন একটা টিউবওয়েল করে দেওয়া, হ্যাঁ, একটা চারটি ছাউনি করে দেওয়া, বসার ব্যবস্থা করে দেওয়া, হ্যাঁ, এগুলাও আমলের সলের অন্যতম একটা ক্যাটাগরিতে পড়ে। এগুলো আর একটা ক্যাটাগরি রয়েছে, এগুলো বলতে গেলে অনেক সময় দরকার হবে। আল্লাহ পাক কবুল করুন। মুহাব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আদানা বিয়ানা শাফি আয়াতের দ্বিতীয় অংশে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছে আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من
تحتها الأنهار الله أكبر نعرہ تکبیر نعرہ رسالت نعرہ رسالت বিশ্বলি খাজা বাবা ফরিদপুরি পবিত্র আজিম মুস্তার ইসলামী জলসা আজকে প্রধান মেহমানের আগমন হযরত মাওলানা আব্দুল কাদের লোহানী সাহেবের আগমন মাহফিলের পক্ষ থেকে সকলে বলুন নারে তাকবীর আমরা নবীকে একটু দাঁড়িয়ে সালাম জানাই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাম নবী গো ওগো মায়ার নবীজি যেদিন কবরে মোদরে শোয়াইবে ওগো বসে চাটাই বিছাইবে কবরে শোয়ানোর পরে উপর থেকে মাটি দিবে ও মুসিবতের কালে রসুল কেন গো আমাদের কাছে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ উসিলা আপনাকে নিয়া কান্দিলেন আদম মাবুদের হইল দয়া কবুল করিলেন দোয়া ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা